প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। অন্ধকার রাত্রিতে বের হইছি আহ পরিবেশটা দেখানোর জন্য। আমরা এখন আমাদের দিঘিরপাড় গ্রামের কি বলে মহাসড়ক থেকে চকের দিকে যেতে যে রাস্তাটা, সেই রাস্তায় রয়েছি। আমার সাথে রয়েছে আমার ছোট ভাই ইয়াসিন। ভাই তুমি আসো, তোমার ক্ষমাটা একটু দেখাও। এই হচ্ছে ইয়াসিন। ঠান্ডা কেমন ভাই? অনেক ঠান্ডা না? তো এখন আমরা একটু আলোর মধ্যে আছি, যার কারণে আমাদেরকে এখন দেখা যাচ্ছে এই হচ্ছে আমাদের রাস্তা। আর রাস্তা কিন্তু সম্পূর্ণ শুনশান। আমি আরও কিছু দেখাবো যে আমাদের এলাকার যে দোকানগুলো আছে সবগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র একটা দোকান ছাড়া। আমরা আজকে সেই দোকানে যাব এবং সেই দোকানটার জন্যই কিন্তু আজকে আমাদের এই ভিডিওটি করা। আমি আপনাদেরকে দেখাবো যে এখন সময় রাত্র 8:30, ঠিক আছে বাংলাদেশ সময়। এখানে প্রথমে রয়েছে আমাদের এমারত কাকার দোকান। অলরেডি বন্ধ হয়ে গেছে ঠান্ডার কারণে, উনি কিন্তু ভেঙে চলে গেছে অলরেডি, ঠিক আছে। তারপরে রয়েছে এখানে আরও একটি দোকান রয়েছে আমাদের টুলু কাকার দোকান। এটাও মুদির দোকান, এটাও কিন্তু বন্ধ। তারপরে আমাদের জনপ্রিয় ভাইরাল যে দোকানটা, এটা হচ্ছে আমাদের জানু ভাইয়ের দোকান। দেখি জানু ভাইয়ের দোকান খোলা আছে কিনা। জানু ভাইয়ের দোকান মনে হয়, এই যে জানু ভাইয়ের ছেলে কিন্তু অলরেডি দোকান ঠান্ডার কারণে কিন্তু ভেঙে চলে যাচ্ছে। এ হচ্ছে ভাতিজা রাস্কিন দোকান বন্ধ করে দিয়েছে। প্রায় শেষ মুহূর্তে আমরা চলে এসেছি রাস্কিনের দোকানে। তো এখন আমি আমাদের ঢাকা বান্দরা মহাসড়কের মধ্যে রয়েছি। দেখতে পাচ্ছেন যে রাস্তা মোটামুটি খালি। আর এই দোকান সেটাও কিন্তু কাঠের দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে। আর আমরা আর একটা দোকান আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে লিটন ভাইয়ের ফার্মেসি, যেটা আমরা জানতে চেষ্টা করবো যে লিটন ভাইয়ের ফার্মেসি দোকান কতক্ষণ চালু থাকে, ঠিক আছে। তো আমরা এখন ভিডিও করতে করতেই যাবো লিটন ভাইয়ের ফার্মেসির দোকানে। আমি ইতিপূর্বে কিন্তু টিয়ার ফার্মার ভিডিও কিন্তু করেছিলাম, ঠিক আছে। আজকে কোনো ধরনের প্রিপারেশন ছাড়াই সরাসরি চলে যাব বড় ভাইয়ের টিয়ার ফার্মেসিতে, ঠিক আছে। আমরা টিয়ার ফার্মাসিতে চলে আসলাম। ভাই আসসালামু আলাইকুম। ভাই সরাসরি কোনো ধরনের প্রিপারেশন নিয়ে চলে এসেছি যে একটা কথা বলার জন্য, ঠিক আছে। এ হচ্ছে ভাইয়ের সেই টিয়ার ফার্মেসি। এটা হচ্ছে আমাদের দিঘিরপাড় গ্রামের একমাত্র ফার্মেসি আমাদের এই সেই ঘাটিতে। তো ভাইকে জিজ্ঞেস করবো যে এই ফার্মেসি নর্মালি যে এখন তো প্রচণ্ড শীত, সবাই কিন্তু চলে যায়। ভাই আপনার দোকান কটা পর্যন্ত খোলা থাকে? আচ্ছা দেখেন, এত গভীর মানে এত প্রচণ্ড শীতের মধ্যেও কিন্তু ভাইয়ের দোকান কিন্তু 10:30 থেকে 11টা পর্যন্ত কিন্তু খোলা থাকে। কারণ অনেকের ইমার্জেন্সি ওষুধপত্রের দরকার পড়ে, যারা কিন্তু বাগবাড়াতে যেতে পারে না। আর কেয়ার ফার্মেসির নাম্বার কিন্তু একটু আমি আমার ভিডিওতে দিয়েছিলাম। আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে এ হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মিস্টার রফিকুল ইসলাম লিটন সাহেব। দেখতে পাচ্ছেন ঠান্ডায় কুচকিয়ে গেছে, ঠিক আছে। মনে হয় আজকে গরম চা ভাবি খাওয়াই নাই, ঠিক আছে। আর এ হচ্ছে দোকানের সাইনবোর্ডটা। আর এখানে আপনারা অবশ্যই জানেন যে এখানে কিন্তু বিকাশের মাধ্যমে টাকা ট্রান্সফার এবং বিকাশের মাধ্যমে কিন্তু টাকা তোলা যায়। বিদেশ থেকে রেমিটেন্স কিন্তু আসে। ইতিপূর্বে আমি ভাইয়ের নাম্বারটি কিন্তু আমার ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছিলাম, প্রয়োজনে আবারও দিয়ে দিব। অবশ্যই যারা এই দিঘিরপাড় শেখাটি বা দিঘিরপাড় চকের দিকে যারাই আছেন, যারা আমার ভিডিওটি দেখতেছেন, তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, যারা মূলত এখন ইমার্জেন্সি ওষুধপত্রের দরকার পড়ে, যাদের প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধপত্রের দরকার পড়ে এবং যাদের বিকাশের টাকা লেনদেনের দরকার পড়ে নেওয়ার জন্য বা সেন্ড করার জন্য বা বিদেশ থেকে রেমিটেন্স পাঠানোর জন্য, ইমার্জেন্সি যদি কারো টাকা পয়সা সেন্ড করার দরকার, তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাদের বড় ভাই লিটন ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। এবং আপনারা অবশ্যই জানেন উনি কিন্তু একজন শ্রদ্ধেয় শিক্ষক। আমাদের এটা বাগমা না লাইসিএম স্কুলে কিন্তু উনি কিন্তু সম্মানিত প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল। তো আপনারা অবশ্যই লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ঠান্ডার মধ্যে সবাই ঘুমিয়ে গেল, আমাদের লিটন ভাই কিন্তু অবশ্যই জাগ্রত থাকে শুধুমাত্র আপনাদের সেবা উপলক্ষে। আজকে একটি এমনি মনে হলো যে একটা ভিডিও বানাই অনেকদিন পরে, তাই কোনো ধরনের প্রিপারেশন ছাড়াই কিন্তু চলে এসেছি লিটন ভাইয়ের দোকান। এই হচ্ছে টিআর ফার্মা, দেখতে পাচ্ছেন এটা সাইনবোর্ড। আর ওনার দোকানের লোকেশনটা আমি বলে দিই, ধর্মনগর থানার দিঘিরপাড় গ্রামের, ঠিক আছে। এই যে আঞ্চলিক যে মহাসড়ক, ঢাকা বন্দরের যে মহাসড়ক, আমি যে মহাসড়কের মধ্যে আছি, এই মহাসড়কের মধ্যেই কিন্তু এই মসজিদের পাশেই কিন্তু আমাদের লিটন ভাইয়ের দোকান, ঠিক আছে। যারা আমাদের এই ভিডিওটি বিশেষ করে দিঘিরপাড়ের যত ভাই ব্রাদার আছেন দেশের বাইরে থেকে দেখছেন, তারা অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবেন। আজকে অনেকদিন পরে ব্লগ করার জন্য আসছে। দেখতে পাচ্ছেন যে ছোটো ভাই ইয়াসিন, ওর মুখ কিন্তু সবসময় চলতে থাকে। এই ঠান্ডার মধ্যে কিন্তু দোকানে চলে এসেছে খাওয়ার জন্য, তাই না? ইয়াসিন তুমি কিছু বলো ভাই, আসো বলো, কিছু বলো, ঠান্ডা বলো কি কিছু বলো।
কি বলবা? অনেক ঠান্ডা ইয়াসিন ভাইয়ের একটা বউ লাগবে। ঠিক আছে, বাকিটা আমি বলে দেবো। ঠিক আছে, আপনারা অবশ্যই দোয়া করবেন ইয়াসিন যেন ভালো একটা বউ পায় তাড়াতাড়ি। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।